নমস্কার বন্ধুরা, নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম। তো আজকের যে আপডেট, সেই আপডেটটা তোমাদেরকে জানাতে সত্যিই আমার লজ্জা লাগছে। তো সেটা শুনলে তোমাদেরও লজ্জা লাগবে। আমি কেন বললাম এই কথাটা, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে যে আমি এই কথাটা কেন বললাম। একটা সময় ছিল যেখানে পশ্চিমবঙ্গের নাম হতো, এই বাংলার নাম সকলের মুখে হতো, সকলের মুখে ছড়িয়ে পড়েছিল বাংলার নাম। কিন্তু বর্তমানে গুটি কতেক লোকের জন্য কিন্তু এই বাংলার বদনাম হচ্ছে, বাংলার দুর্নাম হচ্ছে। আগে কি বলেছিল বাংলার এই সুখ্যাতির জন্য? আগে গোপাল কৃষ্ণ গোখলে তিনি বলেছিলেন যে ওয়েস্ট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো। তিনি কিন্তু এত বড় কথা বলেছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতি এসে দেখি তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সেই পরিস্থিতি আর নেই। এখন ওয়েস্ট বেঙ্গল আর ভাবে না। আগে অন্য দেশের লোক ভাবে বা অন্য জায়গার লোক ভাবে, তারপর ওয়েস্ট বেঙ্গল ভাবে সে কথাগুলো। কেন বললাম? পাশের রাজ্য, আমাদের বেশি দূর যাওয়ার দরকার নেই, পাশের রাজ্যকে দেখলে কিন্তু আমরা বুঝতে পারি ব্যাপারটা কি ঘটছে। পাশের রাজ্যে একের পর এক কিন্তু ইতিহাস তৈরি করছে। নীতিশ কুমার একের পর এক কিন্তু মাস্টার স্ট্রোক দিয়ে যাচ্ছেন। কিছুদিন আগে তিনি এস্টেট নিলেন, এরপর আবার নবম দশম একাদশে শিক্ষক নিয়োগ করতে চলেছেন, তার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এস্টেটের রেজাল্ট বের করে দিয়েছে, 1.5 লক্ষের মতো শিক্ষক নিয়োগ করেছে। তারপরে আবার নতুন করে 70,000-এর মতো শিক্ষক নিয়োগ করতে চলেছে। এরকম কিন্তু পরের পর কিন্তু শিক্ষক নিয়োগ করছে। 1,000, 2,000 বা 5,000, 10,000 শিক্ষক নিয়োগ নয়, একসঙ্গে কিন্তু 1 লক্ষ, 1.5 লক্ষ করে শিক্ষক নিয়োগ করছে পাশের রাজ্য বিহারে। এটা দেখে অন্তত শেখা দরকার পশ্চিমবঙ্গে কিন্তু শিক্ষকের প্রচুর ঘাটতি রয়েছে। পশ্চিমবঙ্গেও কিন্তু ভ্যাকেন্সি প্রচুর রয়েছে, কিন্তু চাইছে না, সরকারের সদিচ্ছার অভাব, সেই জন্যই কিন্তু সরকার শিক্ষক নিয়োগ করতে পারছে না। পাশের রাজ্য করে দেখিয়েছে, ইতিহাস তৈরি করেছে পাশের রাজ্য বিহার। কিছুদিন আগে যে বিহারের আহ, যেখানে বিহারের সুখ্যাতি এত ছিল না, কিছুদিন আগে যেখানে বিহারের লোকেরা এসে পশ্চিমবাংলায় এসে কাজ করত, বর্তমানে পশ্চিমবাংলার ছেলে মেয়েরা যে বিহারে কাজ করতে যাচ্ছে, এর থেকে বড় লজ্জার ব্যাপার আর কি রয়েছে? এর থেকে বড় লজ্জার কথা আর কি রয়েছে? আর কত নিচে নামবে সরকার, আর কত নিচে নামাবে নিজের রাজ্যকে, আর কত নিচে নামাবে? চাকরি যদি দিতে নাই পারো, পদত্যাগ করে দাও, দরকার নেই। তুমি যদি না নিজে সামলাতে পারবে, পদত্যাগ করে দাও, অন্যজনকে দায়িত্ব দিয়ে দাও। পাশের রাজ্য করে দেখাচ্ছে। পাশের রাজ্যে বর্তমানে ফর্ম ফিল আপ চলছে, নবম দশমের জন্য ফর্ম ফিল আপ চলছে, একাদশ দ্বাদশের জন্য ফর্ম ফিল আপ চলছে। এবং শুধুমাত্র নিজেদের জেলার বা নিজেদের রাজ্যের শিক্ষকরা নয়, বাইরের রাজ্যেরও শিক্ষকরা এসে অ্যাপ্লাই করতে পারবে সেখানে, এমন কিন্তু সুবিধা দিয়ে দিয়েছে। এরপর এখানে কিন্তু থেমে নেই, এখানেই কিন্তু বিহার সরকার থেমে নেই। বিহার সরকার আবার একটা মাস্টার স্ট্রোক দিয়েছে, যে যারা চুক্তিভিত্তিক শিক্ষক তাদেরকেও কিন্তু স্থায়ীকরণ করে দেওয়া হবে, তাদের জন্য বেতন বেঁধে দেওয়া হবে, তাদের একটা সরকারি আওতায় আনা হবে। এমনই কিন্তু সিদ্ধান্ত নিয়েছে বিহার মন্ত্রিসভা। তো যেখানে বাংলার চাকরি প্রার্থীরা নিয়োগের আশায় দীর্ঘদিন ধরে রাস্তায় পড়ে রয়েছে, যেখানে পার্শ্ব শিক্ষকরা স্থায়ী পাওয়ার আশায় আন্দোলন করছে দীর্ঘদিন ধরে, সেখানে বিহার সরকার শুধুমাত্র যে শিক্ষক নিয়োগ করছে তাই নয়, পার্শ্ব শিক্ষকদের কথাও ভাবছে বিহার সরকার। তিনি কি করেছেন? বিহার সরকার তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 4 লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষককে স্থায়ী শিক্ষকের তকমা দেওয়া হবে, এমনটাই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা একটা বিরাট সিদ্ধান্ত। এটা যারা চুক্তিভিত্তিক শিক্ষকে নিযুক্ত রয়েছে তারা কিন্তু ভালোভাবে ব্যাপারটা বুঝবে, কারণ সামান্য বেতনের আশায় তারা কিন্তু শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছে। সামান্য বেতনের জন্যই তারা কিন্তু শিক্ষকতা করছে, ব্যাপারটা তারা বুঝবে। তাদের কাছে কিন্তু এটা একটা বিরাট পাওনা সরকারের কাছে। আর বাংলায় শিক্ষক নিয়োগ তো দূরের কথা, পার্শ্ব শিক্ষকদেরও কিন্তু বেতন বাড়ায়নি। তারাও কিন্তু দিনের পর দিন আন্দোলন করে যাচ্ছে, বিভিন্ন ঐক্যমঞ্চের সঙ্গে যুক্ত রয়েছে, এবং তারা কিন্তু বারংবার যে রাস্তা ধারে পড়ে রয়েছে। সরকার কি করছে? সরকার তাদেরকে পুলিশ দিয়ে তাড়িয়ে দিচ্ছে, তাদেরকে পুলিশ দিয়ে সরে দিচ্ছে। আর এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে বারবার বলছে আইনি জটে আটকে রয়েছে। তো বিহার সরকার কি করে করলো? এত যে শিক্ষক নিয়োগ করলো, কিভাবে করলো? তাদের তো কোথায় কই আইনি জট নেই, কোথাও তো আইনি জট নেই, তারা কিভাবে নিয়োগ করে দিল? বিহার কিন্তু প্রমাণ করে দেখিয়েছে যে সরকার চাইলে সবই করতে পারবে। সরকার চাইলেই সম্ভব। 1,000, 2,000 বা 10,000, 50,000 নয়, একসঙ্গে লক্ষ লক্ষ নিয়োগ সম্ভব, যেটা সরকারের সদিচ্ছা থাকা দরকার, যেটা আমাদের রাজ্যে সরকারের ন্যূনতমটুকুও নেই। বর্তমানে বাংলার ছেলেমেয়েরা পালিয়ে যাচ্ছে, যেখানে বাংলায় বড় বড় মনীষীদের উদ্ভব হয়েছে, বাংলায় বড় বড়
শিক্ষাবিদদের উদ্ভব হয়েছে, তারা কিন্তু এখান থেকে পালিয়ে যাচ্ছে অন্য জায়গায়। এখান থেকে যদি অন্য জায়গায় যে শিক্ষকতার চাকরি করে সেখানে উন্নতিটা কাদের হবে? সেই রাজ্যের হবে, বাংলার কিন্তু উন্নতি হবে না। সেই রাজ্যের উন্নতি হবে, কারণ সেই রাজ্যের ছেলেমেয়েরা ভালো শিক্ষাটা পাবে। আর এই রাজ্যে দুর্নীতি করে শিক্ষক নিয়োগ করলে সেখানে সেই রাজ্যের ছেলেমেয়েরা কী শিখবে? তারা তো ভালো জিনিস শিখবে না। কারণ যারা আসল শিক্ষিত তারা তো রাস্তায় পড়ে রয়েছে, শেখাবে কি? যারা দুর্নীতি করে শিক্ষকতা করছে তারা আর কি শিখাবে? এই হচ্ছে অবস্থা। এইভাবেই কিন্তু দিনের দিন রাজ্যর নাম কিন্তু ডুবিয়ে দিচ্ছে এই সরকার। রাজ্য কিন্তু দিনের দিন পিছিয়ে যাচ্ছে, বর্তমান যুগ থেকে অনেক গুণ পিছিয়ে যাচ্ছে রাজ্য। পাশের রাজ্যকে দেখে অন্তত শেখা দরকার। পাশের রাজ্যে মন্ত্রিসভা ঠিক করেছে এবারে 4 লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষককে স্থায়ী শিক্ষকের তকমা দেবে, এবং তার জন্য একটি এক্সাম নেওয়া হবে, যেটা হচ্ছে কম কম্পিটেন্সি এক্সামিনেশান। কম্পিটেন্সি এক্সামিনেশান একটা নেওয়া হবে, এবং সেই পরীক্ষা 3বার দিতে পারবে। যে কোনো একজন ব্যক্তি 3বার সেই পরীক্ষা দিতে পারবে, এবং সেই 3বারের মধ্যে সেই পরীক্ষায় যদি পাস করে যায় তাহলেই স্থায়ী শিক্ষক হিসাবে নিযুক্ত হয়ে যাবে। সরকারি খাতায় কিন্তু স্থায়ী শিক্ষক হিসাবে নাম উঠে যাবে, এবং তার যে মূল বেতন দেওয়া হবে সেই বেতনের পাশাপাশি সরকারি কর্মীরা যে সমস্ত ভাতাগুলো পায় সবই কিন্তু পাবে। ডিএ, এইচআরএ, এমএ সমস্ত কিন্তু ভাতা তাকে দেওয়া হবে মূল বেতনের পাশাপাশি, এবং তার একেবারে এটা কিন্তু স্থায়ী হয়ে গেল তার শিক্ষকতার পেশা, এবং তার কিন্তু 60 বছর অবধি সে শিক্ষকতা চাকরি করতে পারবে। এটা একটা বিরাট সিদ্ধান্ত। এটা পার্শ্ব শিক্ষকদের কাছে এটা একটা বিরাট সিদ্ধান্ত। পার্শ্ব শিক্ষক, চুক্তিভিত্তিক শিক্ষক সকলের কাছে এটা কিন্তু একটা বিরাট সিদ্ধান্ত। এটা পশ্চিমবঙ্গেও কিন্তু এটার জন্য আন্দোলন করা হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে তো শুধুমাত্র চুক্তিভিত্তিক শিক্ষক নয়, কাদের জন্য কিন্তু কোনো কথা শোনা হচ্ছে না। একমাত্র শিক্ষক নিয়োগ তো দূরের কথা, শিক্ষক নিয়োগ তো হচ্ছেই না, উপরন্তু এই শিক্ষকদের জন্য কিন্তু কোনো রকম বেতন বৃদ্ধি করা হচ্ছে না। হিসেব মতো এদের কিন্তু আহ, এরা এরা যে কাজটা করে এরা কিন্তু একজন স্থায়ী শিক্ষকের মতোই কাজ করে, অথচ বেতন কিন্তু খুব সামান্য পায়। সেই জন্য এরাও কিন্তু দাবি জানিয়েছিল যে সরকারের কাছে যেন বেতনটা বাড়ানো হয়, কিন্তু সরকার কিন্তু আমল দেয়নি, বেতন কিন্তু বাড়ায়নি। কিন্তু পাশের রাজ্যে সেটা করে দেখিয়েছে। পাশের রাজ্যে কিন্তু একের পর এক মাস্টার স্ট্রোক দিয়ে যাচ্ছে। পাশের রাজ্যে কিন্তু বিরাট বিরাট সিদ্ধান্ত নিচ্ছে। বলা হয়েছে এই পরীক্ষার আওতায় পার্শ্ব শিক্ষকরা, আইসিটি, এসএসকে, এমএসকে, কন্ট্রাকচুয়াল টিচার সমস্ত প্রার্থীরা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে, এবং সর্বোচ্চ 3বার করে পরীক্ষা দিতে পারবে, এবং সেই 3বার পরীক্ষার মধ্যে পাস করলেই কিন্তু স্থায়ী শিক্ষকের তকমা পেয়ে যাবে। এমনই কিন্তু সিদ্ধান্ত নিয়েছে বিহার সরকার। তো এটা একটা বিরাট সিদ্ধান্ত। তো সেই জন্য আমি একটা কথাই বলবো যে পশ্চিমবঙ্গের অন্তত পাশের রাজ্যকে দেখে শেখা দরকার, বেশি দূর যাওয়ার দরকার নেই, পাশের রাজ্যকে দেখে শেখা দরকার, এবং দ্রুত শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বের করা দরকার, দ্রুত পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করা দরকার। তো এই ছিল আপডেট। এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধু বান্ধব শেয়ার করবে, আর এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।